আচ্ছা, শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা একটা সারণী থেকে কিভাবে পাইচিত্র অঙ্কন করতে হবে সেটা আমরা শিখব। তো পাইচিত্রের জন্য প্রথমে যে কাজটা করতে হবে, গণসংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করে এখানে লিখতে হবে, এখানে মোট উপাত্তের কি লিখতে হবে, সমান। এটা যোগ করো তো কত হয়? 5 7 কত? 15 আর 10 12 22 8 7 15 15 30 20 ক্যালকুলেটর নাই? 50 50 না, ক্যালকুলেটর লাগবে। তাহলে 50 জন। তাহলে কী করলাম প্রথমে? ফার্স্ট কাজ যে একটা উপাত্ত থেকে মোট উপাত্তের সংখ্যা অর্থাৎ গণসংখ্যাটা যোগ করবা। যোগ করে যা হয় তাই লিখবা। দিয়ে এরপরে লিখবা হচ্ছে এই যে 50 জন পেলাম, এখানে লিখবা অতএব 50 জন বা 50 জনের জন্য কত ডিগ্রি কোণ হবে এটা বার করতে হবে। এটা অল টাইম ফিক্সড 360। কারণ হচ্ছে একটা বৃত্তের পাইচিত্র তেমন হয়, এই বৃত্তের কোণ 360 ডিগ্রি, এর কমও হবে না বেশি হবে না, এই জন্য সবসময় 360 ফিক্সড। আর এইটা হচ্ছে এখান থেকে নেবা, দিয়ে লিখবা একজনের জন্য কোণ কত ডিগ্রি হবে, কত হবে 360 ডিগ্রি বাই কত 50। গুড। প্রথম কত 5, এই 5টা লিখবা প্রথম গণসংখ্যা। তাহলে 5 জনের জন্য কত হবে? 5 গুণ 360টা লিখে নিই, হ্যাঁ, ডিগ্রি এই পাশে 5 দিলাম, 50 আর 5 এই পাশে যে কোনো দিকে দেওয়া যাবে। তো এইটা কি করব আমরা, এটা কাটারি করব অথবা কি করব, এটা হচ্ছে হ্যাঁ গুণ করে ভাগ করব, যে যেটা পারো গুণ করো তো। 3 এই যে শূন্য আমরা যদি কাটি, 0 0 কাটে 5 5 কাটে থাকে 36, এটা সহজ, মুখে মুখে হয়ে গেল। আর যদি মনে করো যে হবে না তাহলে এভাবে করবো, হ্যাঁ। কারণ বারবার এইভাবে না লিখে, এটা তো বুঝলা যে 5 জনের জন্য কেমনি করতে হয়, 360 গুণ 5 নিচে 50। তাহলে আমরা বারবার এই 3 লাইন না লিখে 1 লাইন করে লিখবো, না এইটা লিখবো শুধু 5 জনের জন্য হলো। এবার কত লিখবো? লিখবো 7 জনের জন্য। একটা করে দেখালাম, হ্যাঁ, বাকিগুলো করার দরকার নয়। 7 জনের জন্য কোণ কি করব, 360 গুণন 7 নিচে কত 50। তো এইটা তো আর এটার সঙ্গে কাটাইতে হবে না, তো এটা ভাগ করো, 360কে 7 দিয়ে গুণ করো আর 50 দিয়ে ভাগ করো, কত হয় দেখো 50.4। সবগুলো কাটাইতে করতে গেলে সবগুলো মিলবে না। তারপরে কত 10 জনের জন্য, 10 জনের জন্য কোণ কত হবে 360 গুণন কত 10 নিচে 50 গুণ করছো, এটা কাটাকাটি করা যাচ্ছে 72। তো তোমরা কি করবা, কাটাকাটি করার দরকার নাই, কাটাকাটি করতে গেলে কি করবা, ভুল করবা। সেহেতু তোমরা উপরের 2টা গুণ নিচেরটা ভাগ, নিচের সঙ্গে আবার গুণ করে দিও না, তোমার তো ভালো ছেলে মেয়ে না। 360 গুণন কত হবে 15 জনের জন্য কত, উপরে কত লিখবো 15 বলছো না, এটা গুণ করে ভাগ করো। ভাগ করতে এত সময় লাগে? এই যে 0 0 কেটে গেল, 3 থাকলো আর 3 36 108। তারপরে 8 জনের জন্য 360 গুণন 8 নিচে হচ্ছে 100, এই 108 লিখছি কেন 50।
গুণ করো। 57.6। 57.6। 57.6। এটা ঘাসের মতো আবার 8 সেনাবিলির মধ্যে ভেতরে লেগে দিও না, এবার চলে যাও। হ্যাঁ, ও তো আবার ঠিক গড়ের সময় কী করলো বলে তো আসছে না, নিচে লেগে দিয়েছে। এটা একটু বেশি। 3 জনের জন্য কোন কত হবে? 360 গুণ 3 নিচে 50 কত? এটা গুণ করো। 21.6। 6 ডিগ্রি। আর তারপরে কত? 2 জনের জন্য। 2 জনের জন্য কোন কত ডিগ্রি আসবে? কি লিখবো? 360 ডিগ্রি গুণ 2 নিচে 50 গুণ ভাগ করে ফেলো। 14.4। 14.4 ডিগ্রি। সবগুলো পেয়ে গেছে না? জি। এবার কি লিখতে হবে? এখন প্রাপ্ত কোণগুলো তিনশো 60 ডিগ্রি এর অংশে না লিখে লিখলাম অংশ হিসাবে, ভাষাটা সুন্দর হবে, হিসাবে আঁকা হলো। যা উপাত্তের পাইচিত্র। এত লেখা মনে না থাকলে নিচে পাইচিত্র আঁকা হলো লিখে দিবা। এই দাও, কম্পাস দাও, চাঁদা দাও। আমরা এখন ওই যে পাইচিত্র যেটা আঁকতে বলছে ওইটা আঁকবো। আর এতক্ষণ তো করলাম হচ্ছে পাইচিত্রর হচ্ছে ডিগ্রিগুলো বার করলাম। এবার হচ্ছে পাইচিত্র আঁকবো। পাইচিত্র আঁকা এর আগে শেখানো হয়েছিল, এখন তো আরও সহজ হবে। তো রোলটা তোমরা হচ্ছে বড় ছোটো কিনা সমান করে নেবে, হবে? সমান করে নিলে চিত্রটা সুন্দর হবে। প্রথমে একটা বৃত্ত আঁকবা, একটু ছোট করে না, একটু বড় করে আঁকবা, যাতে তোমাদের ওই মাপটা সুন্দর হয়। খুব বেশি বড় যেন না হয়, দেখতে সুন্দর হয়। মূল বিন্দুটা ঠিক রাখবা। কলম দিয়ে দিই। যে কোনো এক পাশ আগে শুরু করবো। হ্যাঁ, যে কোনো একদিকে একটা দাগ দিয়ে নিবা। জাস্ট মনে করো আমি নিচে দিলাম। প্রথমটা কত? প্রথম কয় ডিগ্রি হয়েছিল? 36 ডিগ্রি। আমাকে রেখে দিই 36 ডিগ্রি। তারপর হচ্ছে 50.4 ডিগ্রি। আমাকে রাখলে তো হচ্ছে না। ডিগ্রি আঁকতে পারো না? ডিগ্রি জি। হয় ডিগ্রি। প্রথমে হচ্ছে আমাদের 36 ডিগ্রি। শূন্য দেখো, এই বিন্দু বরাবর এই কম্পাসের বিন্দু রাখবা, আর এই দাগ বরাবর দাগটা মিলাবা। ভালো করে দেখতেছো? তাহলে 10, 20, 30, এই যে এই দাগে 35, তারপরে 36 ফোটা দিবা, দুইটা আঁকে দিবা। যোগ কত হয়ে গেল? 36 ডিগ্রি। সঙ্গে সঙ্গে লিখে ফেলবো 36 ডিগ্রি। 36 ডিগ্রি কত নম্বরের জন্য হয়েছে? 50 নম্বরের জন্য। নম্বরগুলো পরে লিখলেও পারবা, কিন্তু ডিগ্রি অবশ্যই লিখে রাখবা। 50
নম্বর 50 নম্বরের জন্য। তারপর হচ্ছে কয় ডিগ্রি? 54.4। 50 নম্বর কই থেকে লিখলাম জানো তো? এটা এই দেখো, তো বলছো না স্যার 50 কই থেকে এলো? এই যে 5 এর উপর কত? 50। এই 50। এই 7 এর উপর কত? 55। ওইটা ওখানে হবে। হ্যাঁ, তাহলে এই যে সোজা ধরবা 50.4। কত হবে? 50.4। এই যে 50.4। কয় ডিগ্রি হলো তাহলে? 50.4। 50.4। দশমিক উপরে হয়ে গেছে, দশমিক নিচে দিবা। হ্যাঁ, এটা কত নম্বরের জন্য হলো তাহলে? 55। 55 নম্বর। তারপর এটা কত? 72 ডিগ্রি। 72 ডিগ্রি। এটা দশমিক নাই, দশমিক থাকলে একটু ঝামেলা। 70, এই ছোট ছোট দাগ, 71, 72 ফোটা হয়ে গেল। 72 ডিগ্রি কত নম্বরের জন্য হলো এটা? 60 নম্বর। তারপরে 72 পর হচ্ছে দেখলাম কত? 108। 108 ডিগ্রি। 108 108 ডিগ্রি। ডিগ্রি আকার সহজ, সবাই পারো তো ডিগ্রিটা? জি জি। 108 ডিগ্রি কত নম্বরের জন্য হলো এটা? 65। 108 65 নম্বর। হ্যাঁ, ঠিক আছে, 65 নম্বর। তারপরে কত? 108-এর পরে 57.6 ডিগ্রি। 57। তুমি দেখো ভালো করে, জামি 50, 51, 52, 55, 55, 56, 57 ডিগ্রি। 50, 57.6, তাই না? 6 ডিগ্রি কত নম্বরের জন্য এটা? 70 নম্বর। তারপরে কত? 21.6 ডিগ্রি। 20, 21, 21.6। কত হলো তাহলে এটা? 21.6 ডিগ্রি কয় নম্বরের জন্য? 21.6। 75 নম্বর। রুল দিয়ে করবো, হবে? আর এটা হচ্ছে, এটা তো মাপা লাগবে না, এমনিতেই মিলে যাবে। হ্যাঁ, 14 মানে 14.4 ডিগ্রি কত নম্বর? 80। আচ্ছা, তো জায়গা পাচ্ছেন লেখার। এ হচ্ছে পাইচিত্র। কি সবাই বুঝছো? জি জি। ওকে, ধন্যবাদ।